أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর মাহে রমজানে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করছেন। অন্তর দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেক মানুষের ব্যবসায়ীদের একটা সিজন আছে। সিজনের পূর্বেই তারা ব্যবসা করার জন্য প্রস্তুতি নেয়। মুমিনদের ব্যবসার মাস হলো মাহে রমাদান। সবাই বলি সুবহানাল্লাহ। মুমিনদের ব্যবসা করার মাস, নেকি অর্জন করার মাস, নেকি কামাই করার মাস। আমাদের সামনে সমাগত শুধু নয়, 5টা রোজা আমাদের থেকে চলেও গেছে। আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি, কতটুকু পারিনি, যারটা সে যদি আমরা নিজের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আমলের অবস্থা কার কিরকম। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি অল্প সময়। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে মুমিন মহিলারা, হে মুমিন পুরুষরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। রোজার কথা শুনলেই ভয় পাইও না, রোজার কথা শুনলেই টেনশনে পড়ে যেও না। এটা তোমাদের উপরে নতুন কোনো ফরজ করা হয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, অতীত হয়ে গেছে নবীর উম্মতরা, তাদের উপরও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলি। ধরন ভিন্ন ছিল, রোজা ফরজ ছিল, হয়তো সময় সীমা এটা ব্যতিক্রম ছিল। আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম কেন? যেটাকে কষ্টসাধ্য মনে করো। কেন ফরজ করছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহর আওয়াজ। বলে মুত্তাকিন হলে কি হবে? অনেকে মুত্তাকিন কি তাই তো বুঝি না। মুত্তাকিন হলে কি হবে? আল্লাহ কোরআনের শুরুতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন কিতাব, এর মধ্যে কোনো শক সবার সন্দেহ নেই, ভুল ত্রুটি নেই, নির্ভুল আল্লাহ পাকের কালাম। এই কোরআনে পথ দেখাবে কাদেরকে, হেদায়েত করবে কাদেরকে? আল্লাহ শুনান প্রথমে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, এই কোরআন তাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে। আর আল্লাহ বলেন কি, রোজা ফরজ করছি তোমরা যেন মুত্তাকিন হইতে পারো। এটা একটা মহা পুরস্কার, বড় পুরস্কার। এর চাইতে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। যে আল্লাহ পাক রমজান মাসে এত তাকওয়া অর্জন করা একটা সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। তাকওয়া মানে কি? আল্লাহ পাকের ভয়।
গুনাহ বর্জন করা, সংযমী হওয়া। আল্লাহ পাকের ভয় আসলেই বান্দা গুনাহ বর্জন করবে। গুনাহ বর্জন করতে না পারলে বুঝা যাবে আল্লাহ পাকের ভয় তার মধ্যে নাই। আর আল্লাহ পাকের ভয় যার মধ্যে নাই, তারে এ কোরআন পথ দেখাবে না, সে পথ পাবে না, হেদায়েত পাবে না। তাই জন্য মাহে রমজান আমাদের সামনে উপস্থিত। আল্লাহ আবার বলেন এ মাসটা কেমন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। এই মাসটা কেমন মাস জানো? এটা কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা এমন মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলি। আপনি লক্ষ্য করবেন, বর যাত্রী, বরের জন্য সব আয়োজন, বরের কারণে তার সাথে যাত্রী যারা, মেহমান যারা, বরযাত্রী কেন, বরের সাথে যারা যাত্রী, বরের কারণে যাত্রীর মর্যাদাও বাড়ে। বর খাইতে পারে না, খায় সাথে যারা আছে তারাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটার এত সম্মান বাড়াইলেন কেন? এই মাসটার এত, অন্য মাসও মাস, রমজান মাসও মাস, কিন্তু মাসটার মর্যাদা এত বেশি কেন? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জানো এই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তা কোরআন নাজিল করার কারণে মাসের দাম, মাসের মূল্য বাড়ছে না কমছে? বাড়ছে। কোরআন নাজিল করার কারণে মাসের দাম। আবার কোরআন নাজিল হয়েছে, শুরু হয়েছে দিনে না রাতে? রাতে। এই জন্য রাতের মর্যাদা কি? এই রমজানের মধ্যে রাত আছে, যে বলি আমরা কোন রাত? কদরের রাত। কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে একটা রাত্রির মর্যাদা এত বেশি, 1000 মাস ইবাদত করলে যেই নেকি অর্জন করবে বান্দা, একটা রাত ইবাদত করলে এর চাইতেও বেশি নেকি আল্লাহ পাক দান করবেন। কারণটা কি? এই রাতে কোরআন নাজিল শুরু হয়েছে, এই মাসে নাজিল হয়েছে, মাসের দাম বাড়ছে। রাতে নাজিল হয়েছে, রাতের দাম বাড়ছে। কোরআন নাজিল হওয়ার কারণে এই কোরআন, যে কোরআনের কারণে মাসের দাম বাড়লো, রাতের দাম বাড়লো। এই কোরআন সম্মানিত না অসম্মানিত? সবাই কান। এখন সম্মানিত হওয়ার কারণে আমি কোরআন শরীফ নিয়ে হাতে নিয়ে চুমো খাবো, বুকে লাগাবো, তাইলেই তো কোরআনের হক আদায় হবে। কথা বলেন? হ্যাঁ, এইখানেই আমাদের সমস্যা। চুমো তো কোরআনে খাইতেই হবে, বুকে তো লাগাইতেই হবে, সম্মান দিতেই হবে, কিন্তু এতে হক আদায় হয় নাই। হক আদায় হবে কি হলে? যদি এই কোরআন, এক নম্বরে আসেন, কোরআন অনুসারে আপনার জীবন পরিচালনা করতে পারেন, কোরআন অনুসারে জীবন পরিচালনা করতে পারেন, তাহলে হক আদায় হলো। কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন, কোরআনের অর্থ জানেন, বোঝেন। একজনই অর্থ জানে না বা কোরআন তেলাওয়াত করতে পারে না, এতে ধ্বংস হয় নাই,
কোরআন অনুসারে জীবনটা পরিচালনা করতে পারলে সে নাজাত। কিন্তু মর্যাদা আরো বাড়বে কেমনে? একজন মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারবে না, এটা চিন্তা করা যায় না। এটা দুঃখ, কষ্ট। এরপর যতটুকু নামাজে আপনার প্রয়োজন এতটুকু মুখস্থ করা ফরজে আইন করতে গেলে এনে কোনো কাটছাট নাই, এটা শেখাই লাগবে, আপনার জানাই লাগবে। তাহলে যাই হোক, আমার কথা ওদিকে না, ওদিকে হবে পরে। তা কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, কোরআন অনুসারে নিজের জীবন পরিচালনা করতে হবে। পারলে কোরআনের পূর্ণ হক আমি আদায় করলাম, কিন্তু তেলাওয়াতও শিখি নেই, অর্থও জানি না, কোরআন অনুসারে জীবনও পরিচালনা করি না। নাজাতের কোনো পথ আছে নাকি? কোনো পথ নাই। এরপর আর একটা দিক দেখেন, এই কোরআনের কারণে মাসের মর্যাদা, এই কোরআনের কারণে রাতের মর্যাদা, এই কোরআনের কারণে যাদের উপরে নাজিল হয়েছে তাদের মর্যাদা, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু এই কোরআন অনুসারে আপনি জীবন পরিচালনা করেন না, বরং যেখান দিয়ে আপনার ভালো লাগে, সহজ হয়, ওইখান দিয়ে মানে, আর যে জায়গাতে কষ্ট মানে না, এরকম মানুষ আছে না নাই? মুসলমানদের মধ্যে আছে। আল্লাহ দেখেন কি বলে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও নাফরমান, কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশের নাফরমানি করো। যদি এরকম কেউ করো, যেন ভালো লাগ, যেন মানছে, যেন কষ্ট হইলে মানে নাই, তাহলে কোনো ক্ষতি আছে না নাই? আমাইয়া ফাল যালিকা, এইটা যারা করবে তাদের কি হবে? আল্লাহ বলেন কি দেখেন, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশের নাফরমানি করো, মানো না, তাহলে কি হবে? তোমার দুনিয়ার জীবনে আসবে লাঞ্ছনা। দুনিয়ায় যে কদিন বসবাস করবা, তোমার অপমান, লাঞ্ছনা, এই যে তোমার ঘিরিয়ে ধরবে। ইল্লা ফিদ দুনিয়া ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব দুনিয়ায় তোমার জন্য আসবে লাঞ্ছনা। ছেলের দিক দিয়ে লাঞ্ছনা পাবা, মেয়ের দিক দিয়ে লাঞ্ছনা পাবা, বিবির দিক দিয়ে লাঞ্ছনা পাবা, সমাজের দিক দিয়ে লাঞ্ছনা পাবা। অপদস্থের সীমা থাকবে না, তুমি অপেক্ষা করো। তুমি কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তোমার ছেড়ে দেওয়া হবে। শুধু আযাব পরকালে না, এই দুনিয়ায় তোমার আযাব শুরু হবে। তুমি এর অপেক্ষায় থাকো। ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেই তোমার জন্য লাঞ্ছনা, অপদস্থতা আসবে। এরপর ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমার এই কঠিন শাস্তির, কঠিন দিয়ে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। উপায় থাকবে না। এখন মানবা কি মানবা না, সিদ্ধান্ত তুমি নাও। রোজা একটু কষ্ট হয় দেখিয়া রোজা রাখে না বহু মুসলমানের ছেলে মেয়েরা, আছে না নাই? আপনার ঘরেও আছে না নাই? আপনার চিন্তা নাই, আমার চিন্তা নাই। হ্যাঁ, রোজা ফরজ, কিন্তু গুরুত্ব নাই, এটার কোনো গুরুত্ব নাই। যদি গুরুত্ব আপনি না দেন, আল্লাহ পাকের ঘোষণা, দুনিয়ায় আসবে লাঞ্ছনা, পরকালে কঠিন শাস্তি। দুনিয়ার লাঞ্ছনার জন্য রেডি হয়। আলেম ওলামা, নবী পয়গম্বর, এদের কাজ ছিল দাওয়াত পৌঁছানো। কে মানবে কে মানবে না, আল্লাহ নবীর কি লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি দারোগা না, ফিরিয়ে সোজা হবেন। কে মানবে কে মানবে না, এ দায়িত্ব নবী আপনার না, পৌঁছানো দায়িত্ব। ওলামায়ে কেরামরা পৌঁছাবে, কে মানবেন কে মানবে না এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইচ্ছা।
তবে শুনে রাখুন, আপনার জন্য লাঞ্ছনা, অপদস্থতা অপেক্ষা করছে। এই জন্য আসুন, মাহে রমজান, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক এই মাহে রমজানকে 3টে ভাগে ভাগ করছে। কয় ভাগে? সবাই কান। রহমাত, মাগফিরাত, নাজাত। আমরা কোন ভাগে আছি? রহমত। এর মানে কি? 3টে ভাগে ভাগ করলো কেন? লাভ কি? আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য যে সাধারণ ক্ষমার ঘোষণা করে আল্লাহ রাখছেন। যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে, আল্লাহ তারই গুনাহ মাফ করে, ত্রুটি মুক্ত করে, পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। রেজেক নাই, রেজেক চাইবে, কয় দোয়া কবুল হয় রমজান মাসে, রেজেক দেবেন। সমস্যায় পড়ছে, সমস্যা থেকে নাজাত চাইবে, আল্লাহ সমস্যা থেকে নাজাত দিয়া দিবেন। দরজা সব খোলা, কিন্তু আপনি দরজায় নাই, আপনার কাছাকাছি নেই। আল্লাহ পাক তো সুন্দর ব্যবস্থা করছেন। এইবার আল্লাহ বলেন কি? আল্লাহ রাসূল ঘোষণা দেন, যে ব্যক্তি রমজান মাস পাইবে, আমরা সবাই জানি একটা ওয়াজ, আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে দাঁড়াইয়ে বলছে আমিন, মেম্বারে দ্বিতীয় সিঁড়িতে বলছে আমিন, তৃতীয় সিঁড়িতে বলছে আমিন। এ ওয়াজ শুনছি সবাই, প্রতি বছর শোনানো হয়, সবাই শুনি, আবার ভালো করে শুনিয়ে রাখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন? সচরাচর তো এই অবস্থা দেখা যায় না, ব্যতিক্রম একটা অবস্থা। খালি শুধু এইখানে কে বলছেন আমিন, এখানে পরে কে বলেন আমিন, এখানে তৃতীয় সিঁড়িতে বলেন আমিন। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন কি? আমি প্রথম সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল আমিন বলছে, যে ব্যক্তি রমজান মাস পাইবে, কয়েন সবাই কোন মাস পাইবে? আমরা রমজান মাস পাইছি সবাই? আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাস পাইবে কিন্তু গুনাহ মাফ করাইতে পারবে না। আমাগো গুনাহ আছে নাই? কার কার এমন কেউ আছে এখানে? কথা বলেন। ওয়াজ তো জানেন, সব কথা বলছেন, গুনাহ নাই এরকম একজন মুসল্লি মসজিদে আছেন? কথা কয় না, মনে হয় আপনারা আছেন। আছেন কেউ? ইমাম সাহেবের মনে হয় কোনো গুনাহ টুনা নাই। হ্যাঁ, ইমাম নাই আর মুসল্লি নাই। আল্লাহ রাসূল বলেন কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার প্রতি লক্ষ্য করে বলেন, পীর, ওলি, গাউস, কুতুব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সাধারণ, অসাধারণ, বুড়া, যুবক, ছোট বড়, ধনী গরিব, কাউকে আল্লাহ রাসূল বাদ দেন নাই। সবার প্রতি লক্ষ্য করে বলেন, তোমরা সবাই গুনাহগার। কম বেশি অপরাধ প্রত্যেকের আমলনামার মধ্যে আছে না নাই? এমন কেউ নাই সে দাবি করবে যে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই। আছে কেউ? আল্লাহু আকবার। কঠিন কথা, কঠিন কথা। তা যে ব্যক্তি রমজান মাস পাইবে গুনাহ মাফ করাইতে পারবে না, তা গুনাহ আছে না নাই? সবাই না দুই একজন আছে? এবার আল্লাহ রাসূল কি বলেন? যে জিবরাইল বলছে যে আল্লাহ পাক তার জিবরাইলকে বদদুয়া নিয়ে পাঠাইছে, যে ব্যক্তি রমজান মাস পাইবে গুনাহ মাফ করাইতে পারবে না, তার উপর আল্লাহ পাকের লানত, অর্থাৎ সে ধ্বংস, সে জাহান্নামী। নবী আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল বলছে আমি আমিন বলছি। তাই সেই বদদুয়া নিয়ে আল্লাহ পাক পাঠাইছে, জিবরাইলের দ্বারা বদদুয়া করাইছে, নবীর দ্বারা আমিন বলাইছে। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আপনার আমার টেনশনটা কিভাবে থাকা উচিত? রমজান তো 5টা চলে গেছে, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা জানা আছে? কেউ তো জানি না আমার গুনাহ মাফ হইল কিনা। আপনি যদি জানেন যে 12টার পরে, 2টার পরে, নামাজের পরে আপনার ফাঁসি হবে, তা আপনার কি হুঁশ থাকে? তার হুঁশ থাকে না, দিমাগ ঠিক থাকে না, কি মুখ দিয়ে বলে,
কি বলে না, এই খবর তার কাছে আর থাকে না। কিন্তু আমরা জানার পরেও যে আমার রমজান মাস চাইতেছে, গুনাহ মাপ হইছে কিনা জানি না, তাহলে আমার ধ্বংস অনিবার্য। রমজান মাস চাইবে, গুনাহ মাপ করাইতে পারবে না, এর ধ্বংস কি অনিবার্য, এ ধ্বংসই হয়ে যাবে, এ জাহান্নামে যাবে। কঠিন কথা, আর কোনো ওয়াজ লাগে না, এই একটা চিন্তা করেন শুধু, এই একটা, আর কোনো ওয়াজ লাগবে না, এই একটা চিন্তা করুন। রমজান মাস যাইতেছে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি জানি না। দ্বিতীয় সেই যে আল্লাহ রসুল পা রাখলেন, জিবরাইল বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনবে, নবীর নাম শুনবে, নবীর নাম কি, যদি আপনি মুহাম্মদ নামটা শোনেন তাহলে কি করবেন, পড়া কি ওয়াজিব, দুরূদ পড়া কি, শুধু মুহাম্মদ শোনার সাথে সাথে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়া ওয়াজিব। জিবরাইল বদদুয়া করতেছে আল্লাহর পক্ষ থেকে, যে ব্যক্তির নবী আপনার নাম শুনবে, দুরূদ পড়বে না, তার উপর আল্লাহ পাকের লানত, তার ধ্বংস অনিবার্য। নবী আমিন বলেন, রাসূল আমিন বলছেন। আপনি নবীর কতটা শ্রদ্ধা করবেন, কতটা সম্মান করবেন, কতটা ভালোবাসবেন, ভালোবাসা আপনার কতটুকু আছে, নবীরে ভালোবাসবেন কতটুকু বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েরে বেশি ভালোবাসবেন না নবীরে? বুঝছি কন, আপনার ছেলে মেয়েরে বেশি ভালোবাসবেন না নবীরে? ভালোবাসি কারে? ছেলে যা কইছে, রমজানে তাহা না থাকলেও ধার করিয়ে জামা কাপড় ঈদের জন্য দেবেন কি দেবেন না, কিন্তু যাকাত আদায় করবেন না, কইবেন এই কেলে ঋণ আছে। নবীরে ভালো পান, নবীরে ভালোবাসছে। আল্লাহ রসুলের বেশি ভালোবাসবো না মা বাবারে বেশি ভালোবাসবো? এটা জানেন না মাসালা? কারে? ওরে সুবহানাল্লাহ, ভালো করতে পারে না। ওইটা যেরকম কইছে ছেলে মেয়ের কথা, দ্বিতীয়টা করতে পারে নাই। কি নবীরে বেশি ভালোবাসবো না মা বাবারে? এক কথা ভালো করে কয়, নবীকে। কারে? মা বাবার চাইতে বেশি না কম? বেশি। ধন সম্পদ বেশি ভালোবাসবো না রসুলের বেশি ভালোবাসবো? সুবহানাল্লাহ বিহামদিহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু এতটুকু নয়, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছিলেন, ওমর তুমি আমার কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমার মা বাপ, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে সবচাইতে হুজুর আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন, তোমার জানের চাইতে? আমরা হইলে বলিয়া লাইতাম, এখানে জিজ্ঞেস করি নবীর কি জানের চাইতে বেশি ভালোবাসি, লগে লগে বলবো কি? কথা কয় না, কি জবাব দেবেন? হ্যাঁ বলবে আসলে সবাই, কিন্তু চিন্তা করে দেখছেন যে আপনি হ্যাঁ বলছেন, কথাটা সত্য কতটুকু যে আপনার জানের চাইতেও নবীর বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ওমর তোমার জানের চাইতে? তারা সাহাবী, মুনাফিকি নাই তো। একটুবার চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখলাম ছেলে মেয়ে, মা বাপ, সম্পদ, দুনিয়ার সব মানুষের চাইতে আপনারই বেশি ভালোবাসতে পারছি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূল কি বললেন? ওমর এখনো হয় নাই। হয় নাই মানে কি? মুমিনে কামেল হইতে পারো নাই। ডাইরেক্ট কথা, আল্লাহ রাসূলের কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু নাই, তাকাইয়া ওমর তো এখনো মুমিনে কামেল হইতে পারো নাই। এক দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁপিয়ে গেলেন, এখন তো মুমিনই হইতে পারি নাই। দেল তৈরি করলেন, একটু পরে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহ রাসূল বলে, হাত্তালান ওমর এই মাত্র তুমি মুমিনে কামেল হলে। আপনি আমি চিন্তা করি নেই, ইমানের ব্যাপারে কোনো চিন্তাই করি নেই,
যে আমার সন্তানের আমি বেশি ভালোবাসি না নবীরে বেশি ভালোবাসি, আমার মা বাবারে বেশি ভালোবাসি না আমার নবীরে বেশি ভালোবাসি, আমি দুনিয়ার মানুষ বেশি ভালোবাসি না আমার নবীরে বেশি ভালোবাসি, আমি আমার সম্পদের বেশি ভালোবাসি না আমার নবীরে বেশি ভালোবাসি, আমি আমার জানের বেশি ভালোবাসি না আমার নবীরে বেশি ভালোবাসি। এ চিন্তা অনেক করি নাই। যারা করেন নাই আপনি মুমিনে কামেল হইতে এখনো পারেন নাই। এই মাহে রমজান আল্লাহ পাক দিছিলেন, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে। সাধারণ ক্ষমার ঘোষণা করছে, মাফ চাইলেই মাফ করিয়ে দেবে, যে জিনিস চাইবে আল্লাহ দান করবে। আল্লাহ পাক আমাদের সামনে হাজির করছে, কিন্তু আপনি অলস হওয়ার কারণে আপনি আপনার ন্যায্য অধিকার আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক দান করে, এটা নিতে পারছেন না। এজন্য আসুন, মাহে রমজান আমাদের সামনে, রহমতের ভাগে আমরা আছি। আমরা আমাদের গুনাহ খালেস তওবা করিয়া যেন মাফ করাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমার নবীরে ছেলে মেয়ে মা বাপ সম্পদ দুনিয়ার সব মানুষ এমনকি জানের চাইতেও বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দেয়। সকলে বলি আমিন। সাথে সাথে দুনিয়া পাইতে হইলে কষ্ট করা কি লাগে? কষ্ট ছাড়া কেউ দুনিয়া এমনি এমনি পাইছে? এর নসির নাই, এর নসির নাই। আপনার ত্যাগ ছাড়া, কষ্ট ছাড়া আপনি দুনিয়া পাইছেন। আখেরাত পাইতে হইলেও কি কষ্ট করা লাগবে? তো আমরা তো কষ্ট স্বীকার করতে রাজি না, কষ্ট স্বীকার করতে রাজি না, রোজা রাখতে রাজি না, কষ্ট হয়। তারাবি নামাজ আদায় করতে রাজি না, 20 টাকার তারাবি পড়া লাগে, কষ্ট হয়। আপনি খোঁজেন সূরা তারাবি কোন জায়গায় আছে, সহজে কোন জায়গায় পড়তে পারেন, কিন্তু আল্লাহর দরবারে চাইন কিন্তু বড়টা। ভাগ কোনটা চাইন, বড়টা না ছোটটা? বড়টা। ছোট ভাগ কেউ চাই না, কিন্তু যেখানে কষ্ট। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, ওজোর থাকে, সেখান তো আল্লাহ পাক ক্ষমা করছে, কিন্তু আপনার ওজোর নাই, আপনি একটু চেষ্টা করলে পারেন, কষ্ট স্বীকার করবেন না, এ তো হবে না। মানুষ গুনাহ করে কয় কারণে কইতে পারেন? 2টা জিনিসের কারণে। কয়টা? পেটের আর যৌন ক্রিয়া। এই 2টা কারণে মানুষ কি করে? এই পেটের কারণে খাইবে, ভালো খাওয়া লাগবে, ভালো পড়া লাগবে, ভালো চলা লাগবে, এখন সে অবৈধ পন্থা, বৈধ পন্থায় হয় না, এখন অবৈধ পন্থা সুযোগ থাকলে সে গ্রহণ করে। সুযোগ কেমনে আসবে এর সন্ধান খোঁজে। রোজাকে আল্লাহ ফরজ করিয়ে দেখেন নিয়ন্ত্রণটা করলো কেমনে, দুনিয়ার পথটা বন্ধ করলো কেমনে। একটা মানুষের শত্রু কয়জন? ওই মুসলমানে গ্রামে ওয়াজ বহুত করছি, কন এই যারা 2-6 জনে করছেন আত্মা কন না, কারণ কি? আপনি জানেন না, আপনার শত্রুরে আপনি চিনবেন না, না চিনলে আপনার শত্রু থেকে আপনি বাঁচবেন কেমনে? একজন মুমিনের শত্রু কয়জন? সবাই কন। একজনের নাম কি? ইবলিস, শয়তান। শয়তান, ইবলিস শয়তান। একজনের নাম নফস শয়তান। একজনের নাম কি? আর একজনের নাম মানুষ শয়তান। কয়জন হয়েছে আপনার শত্রু? প্রত্যেকের শত্রু কয়জন? একজনের নাম ইবলিস শয়তান, একজনের নাম নফস শয়তান, একজনের নাম মানুষ শয়তান। দেখেন কায়দা নাকি? এই 3 শয়তানে ধোঁকা দিলে মানুষ বাঁচতে পারে না, গুনাহ করিয়ে ফেলায়। এই 3 শয়তানের ধোঁকায় কি করে মানুষ গুনার কাজ করে। রমজান মাস যে শুরু হয়েছে, ইবলিস শয়তানে আল্লাহ কি করছে? বানছে। ইবলিস শয়তানে কি বানছে? আপনারে ধোঁকা দিতে না পারে, আপনার দ্বারা গুনাহ করাইতে না পারে, ইবলিস শয়তানের বানছে। নফস শয়তান এর ভিতরে আছে না নাই?
আল্লাহ পাক আপনারে আমারে বলছেন কি যে নফস শয়তান দুর্বল হইবে রোজা রাখলে আর তারাবি নামাজ পড়লে। নফস শয়তান দুর্বল হইবে কিসে? কারণ রোজা রইলে কোনো খাওয়া যায়, পান করা যায়, স্ত্রী ব্যবহার করা যায়, এই তিনটের থেকে ফিরে থাকার নামই তো রোজা। পান, আহার, স্ত্রী ব্যবহার নিষিদ্ধ। নফস দুর্বল হয়ে গেছে, বোঝেন নাই? নফসকে দুর্বল করতে হলে, গুনার থেকে ফেরতে হইলে আপনার রোজা রাখা লাগবে। নফস দুর্বল হয়ে যাবে না, নফসকে দুর্বল করতে আপনি পারবেন না ছাড়া। যেই রোজা রাখবেন, তারাবি নামাজ সুন্দরভাবে আদায় করবেন, ওর কষ্ট হইবে, ও দুর্বল হয়ে যাবে, ও দুর্বল হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক বাঁচানোর পথ কি সুন্দরভাবে দিলেন। মানুষ শয়তানের থেকে বাঁচতে হইলে আল্লাহওয়ালাদের কাছে যাইবেন, আল্লাহওয়ালা লোকের সহবত গ্রহণ করবেন, তাদের কথা শুনবেন, তাদের মহব্বত করবেন। কিন্তু না, আমাকে উল্টোটা প্রত্যেকটা। আলেমের কথা মনে শুনতে পারি না, গায়ে আগুন জ্বলে। এরকম লোক সমাজে আছে না নাই? দেখছেন? নফস শয়তানের থেকে বাঁচতে হইলে রোজার বিকল্প কোনো ই নাই। আবার এই নফস বাড়ে, ও বড় হয়, শক্তিশালী হয়। আপনি খাওন লওন যদি বেশি ভালো দেন, নফস দুর্বল হইবে না শক্তিশালী হবে? দেখছেন? চিন্তা করছেন কোন সময়? ওই শক্তিশালী বানাইয়া বাঁচতে পারি না। আপনি তো মোটেও চেষ্টা করেন না আখেরাত পাইবেন কেমনে।